আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জাল দলিল চিহ্নিতকরণের 17টি উপায় আমরা আজকে বলবো। এগুলো জানা থাকলে আপনি এমনিতে নিজেই জাল দলিল চিহ্নিত করতে পারবেন। তারপরও যদি জটিলতা তৈরি হয় আপনারা আমাদের কাছে কনসালটেশন নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা এই বিষয়ে হেল্প করব। তো জাল দলিলটা কীভাবে চিহ্নিত করবে, এটা অনেকেরই প্রয়োজন হয়। যারা জমি জমা নিয়ে ক্যাসাল একজন দাবি করতেছে তোমার বাবার কাছে এই জমিটা আমরা কিনেছিলাম, এই জমিটা আমাদের, একটা দলিল বের করলো, জমিটা আপনি 50 বছর থেকে খাচ্ছেন, সে এখন বলতেছে আমার এখানে দলিল আছে। একটা আপনি বুঝতেছেন দলিল জাল, কিন্তু আপনি প্রমাণ করতে পারতেছেন না। এই টেকনিকগুলো জানলে আপনি নিজেই বের করতে পারবেন। হাতের লেখা, যে সময়ের জমিটা দলিল হয়েছে সেই হাতের লেখাটা এখনকার না আজ থেকে 20 বছর আগে, এটা হস্তরেখা বিশারদের কাছে গেলে টের পাওয়া যায়, অথবা নিজেরাও এইদিকে কিছু টেকনিক ফলো করলে আপনার বের করতে পারবেন। যারা ওখানকার দলিল লেখক আছে তাদের কাছে গেলে, ভেন্ডর কাছে গেলে দেখেন তো এটা কখনকার, ওই দলিলটা হাতে নিলে তারা বলতে পারবে যে এটা এখনকার নাকি পুরাতন। তারপর আপনি যদি কনফিডেন্ট হন যে না, ধরেন না আপনার কাছে একটা জমি আপনার বাবার কাছ থেকে কিনেছে, আপনারা সবাই ছোট ছোট ছিলেন, তো সে বলতেছে যেটা কিনেছে, আপনি এখনও নিজেও বুঝতেছেন না যে আসলেই বাবা কি বিক্রি করেছিল নাকি করে নাই। সে বললো যে তোমার বাবার কাছে আমি কিনেছি, কিন্তু আমি আসলে জমিটা দখলে যাইনি, তোমার বাবা গরিব ছিল, আমি যেন খাইতে দিয়েছি, এখন আমার দরকার, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। অথবা ছেলেমেয়েরা এসে বলে যে আমার বাবা তোমারও বাবার কাছ থেকে কিনেছিল। এই ধরনের কথাবার্তা বললে আপনি যদি কনফিডেন্ট না হন তাহলে কেসটা করবেন কিছুর উপর। আপনি কেস করার পরে গিয়ে দেখলেন না সত্যি সত্যি তার জমিটা ঠিক আছে, তার বালাম বই সুজি বইতে এটা জমির তথ্য পাওয়া গেল। তো এটা আপনার বোঝার উপায় হচ্ছে যে আগে এটা ঠিক কিনা বেঠিক এটা বোঝা, তারপর আপনি এটা আইনি মোকদ্দমা লড়বেন যেটা ঠিক আছে। জাল দলিল বাতিল করারও কিছু প্রসেস আছে, এই বিষয়ে হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন। স্ট্যাম্প উত্তোলনের তারিখ, ওই দলিলটার মধ্যে যে স্ট্যাম্পগুলো আছে তার তারিখ ঠিকঠাক আছে কিনা, পিছনে ভেন্ডরের স্বাক্ষর টাক্ষর সমস্ত কিছু থাকবে, এটাও যাচাই বাছাই করবেন। নিজে না পারলে ভেন্ডরের কাছে যাবেন, দলিলের কাছে যাবেন, বুদ্ধিমান আইনজীবীর কাছে যাবেন, আমাদের কাছেও আসতে পারেন। দলিলের প্রাচীনতা পরীক্ষা, 30 বছর আগের দলিল 30 বছর আগেই হয়ে থাকবে, সেটা তো এখন 2 বছর আগে হবে না। কারণ কেউ যদি 2 বছর আগে, অনেকেই এই টেকনিকগুলো জানে, কারা এটা আমরাও জানি, নাম না বলি। তো একটা দলিল তৈরি করে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য একটা ময়লা ঘরে ফেলিয়ে দেয়, এদিক ফেলাই দেয়, কাঁথার নিচে রাখে, বাক্সর নিচে রাখে, ময়লা জায়গা রাখে। একটা হাইওয়ে রোড যেখানে অনেক ধুলোবালু ওঠানামা করে সারাদিন বাতাসে, সেখানকার দোকানের মধ্যে ওপেনে রেখে দেয় যেন পুরাতন দেখা যায়। পুরাতন দেখাতে চাইলেই তো আর পুরাতন হয় না, যেটার যে বয়স এটা টের পাওয়ার উপায় আছে। দলিলের গন্ধ পরীক্ষা, যে দলিলটা যখনকার, নতুন দলিলের ফ্রেশনেস একরকম হবে, পুরাতন দলিলের ফ্রেশ মানে এটা গন্ধ অন্যরকম হবে। তো এটা অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, অনেক ময়লা হয়, চিটচিটে হয়, এগুলোর অনেক বিষয় আছে। এই জন্য বলি যে আপনি এক্সপার্টের কাছে যাইতে পারেন। বালাম বহি পরীক্ষা করা, দলিলটা যদি সত্যি হয়ে থাকে বালাম বইয়ে এর তথ্য থাকবে, না হয়ে থাকলে থাকবে না। সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি, সাব রেজিস্ট্রি অফিসে দলিল উত্তোলনের বা তল্লাশির একটা ফর্ম আছে, 2টা ফর্ম থাকে, সেইখানে সঠিক সরকারি ফি দিয়ে তল্লাশি দিলে যদি এটা সঠিক হয় বের হয়ে আসবে, সঠিক না হলে বের হয়ে আসবে না, শেষ। তারপর 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতায় দাতার জমি থাকলে এটা চেক করে দেখা, যদি ওই জমিটা যিনি দিয়েছেন তার 2 জায়গায় জমি থেকে থাকে, তা কোনটার আন্ডার হলো, কেন হইলো, কখন হইলো। যেটা নিয়ম হচ্ছে বেশি জমিটা যে সাব রেজিস্ট্রির আন্ডার থাকবে সেখানে দলিলটা হবে, কম জমি যেখানে থাকবে সেখানে হবে না। তো সেক্ষেত্রে আপনার তল্লাশি করে দেখতে হবে, ভালো মতো খোঁজ খবর নিয়ে। রেকর্ড রুমের তথ্য যাচাই করা, রেকর্ড রুমের তথ্য যাচাই করলেও বুঝতে পারবেন যে দলিলটা আসল না নকল। দলিলের স্বাক্ষর, এটা হস্তরেখা বিশারদের কাছে যাইতে হবে, যে এটা, বা আপনার কাছেও যদি আপনার দাদার কোনো সিগনেচার থেকে থাকে, অন্য কোনো কাগজপত্র অনেক ক্ষেত্রেই থাকে, অন্য দলিলেও থাকে, সেটার সাথে এই কাগজের মিলাবেন। বা আপনার বাবার কাছে জমি কিনেছে এরকম দাবি করলে আপনার বাবার অন্যান্য সিগনেচারের সাথে এই সিগনেচার দাবি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল। তারপর আপনার তফসিল লেখার ভাষা। তফসিল, সেই সময়ে তফসিল লেখার ভাষা কেমন ছিল বিভিন্ন এলাকা, এটা 71-এর আগে একরকম ছিল, 71-এর পর একরকম ছিল, 90-এর পর একরকম ছিল, বিভিন্ন সময় কোনো সময় হাতের লেখা চেঞ্জ হয়ে আবার হয়েছে, কম্পিউটার টাইপ হয়েছে। তো এক সাব রেজিস্ট্রি অফিসের জন্য এক রকম কিন্তু নিয়ম, এটা একটা ভ্যারি করে। তো দেখা যায় আপনি যে সাব রেজিস্ট্রারের দলিলটা নিয়ে আপনি খোঁজ খবর করতেছেন, সেই সময়ে সেইটা তফসিল লেখার ভাষা ঠিক ছিল কিনা, বা অন্যান্য দলিল লেখক দিয়ে লেখে নিলে কিন্তু ভাষা অন্যরকম হবে অন্য সাব রেজিস্ট্রারের, বা আপনার ওখানকার লেখার ভাষা কিছু আঞ্চলিকতার টান থাকবে, কিছু আঞ্চলিক শব্দ থাকবে, কিছু প্যাটার্ন থাকে, এটা প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে ভ্যারি করে। এগুলো আপনাকে বিশেষ করে একটা থেকে জেলা, হয়তো পাশেরটা উপজেলার সাব রেজিস্ট্রি যতটা ভ্যারি করবে না, কিন্তু পাশের উপজেলাটা কিন্তু অনেক ভ্যারি করবে। তারপর
ভূমি উন্নয়ন করের কথা যদি লেখা থাকে, এটা এক সময় অনেক দিন আগে ভূমি উন্নয়ন কর 1976 আগে কিন্তু ছিল না, তখন এই শব্দটাই ছিল না। তো এটা 1976-এর পরবর্তী দিকে এসেছে, অনেক দিকে ব্যবহার হয়েছে। তো এটা আপনি যারা বললাম যে এক্সপার্টের কাছে গেলে আপনার তো বোঝার কোনো কথা না, এক্সপার্টের কাছে দিলে দেখাতে, আমাদের কাছেও দেখাতে, আবার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। তো আপনি এটা ভূমি উন্নয়ন করে লেখালেখি কোথায় আছে কি না আছে সে বিশ্বাসযোগ্য করার জন্য ভূমি উন্নয়ন করটা ঢুকে দিতে পারে শব্দগুলো বা এটা বা রসিদ দাখিলা, কিন্তু এটার অনেক সময় অনেক কিছু অনেকভাবেই ছিল না, অন্যভাবে ছিল। এটা দেখলেই বোঝা সম্ভব যে আসল না নকল। তারপর দশমিকের প্রয়োগ এক এক সময় এক একভাবে ছিল। এক এক সময় খতিয়ান লেখার নিয়ম বাংলাদেশে একরকম ছিল, এখন একরকম। হিসাবের এক সময় অন্যভাবে হিসাবে আনাগন্ডা করাতে ক্রান্তিতে, আবার এক সময় এখন অযুতাংশে হয়, এখন এক সময় একরে হয়েছে। এগুলো অনেক বিষয় হিসাব কিতাব করলে বের হবে। তফসিলে জরিপ তথ্যাদি, তফসিলে যে জরিপ আছে, রেকর্ডে হিসাব কিতাব আছে, এগুলো দেখলেও বোঝা সম্ভব যে কোন রেকর্ডে কখন কীভাবে কী ঢুকাইলো না ঢুকাইলো, এসের সাথে আরএসের মিল আছে কিনা, আরএসের সাথে বিএসের মিল আছে কিনা, বিএসের সাথে বিআরএসের মিল আছে কিনা, এগুলো দেখলেও বোঝা সম্ভব যে আসলে এটা ঠিক না ব্যাঠিক। একাধিক রেফারেন্স, এটা আরও অনেক রেফারেন্স ঘেটে টেটে দেখা যেতে পারে যে জমিটা দলিলটা আসল কিনা, এখানে সেই সময় এই সাব রেজিস্ট্রারে আগুন লাগছিল কিনা, সেটা দলিল বের করে যে টাইমে এখানে আগুন লেগেছিল। আপনি প্রত্যেকটা পত্রিকা খোঁজ খবর করলে দৌড়াদৌড়ি করলে বের করবে যে সময় এখানে আগুন লেগেছিল, বন্যার পানিতে দলিল নষ্ট হয়েছিল, সেখানকার দলিল কোথা থেকে আসলো, তখন তো আসার কথা না। তো এটা বালাম বইও থাকবে, বালাম বই নষ্ট হতে পারে। তারপর আপনার হচ্ছে বিনিময়, যদি বিনিময়ের মাধ্যমে কোনো দলিল হয়ে থাকে, সেখানে বিনিময়ের অন্যান্য রেফারেন্স টাপলে আপনি বুঝতে পারবেন যে এটা আসল না নকল। তো কবিলিয়ত বন্দোবস্ত যাচাই, যদি কবিলিয়তের মাধ্যমে জমির এটা ট্রান্সফার হয়ে থাকে, যদি বন্দোবস্তের মাধ্যমে হয়ে থাকে, এগুলো যাচাই করলে, এগুলো সরকারি বিভিন্ন দপ্তরে এটা রেফারেন্স থাকে, শুধু সাব রেজিস্ট্রারে না, এটা ডিসি অফিসে থাকবে, এটা ভূমি মন্ত্রণালয়ে থাকবে। এগুলো যাচাই বাছাই করলে আপনি কবিলিয়তে বা পাট্টাতে বা খাস জমি বন্দোবস্ততে এটা হয়েছে হইলো কি না, বা 10 বছর বা 20 বছর বা 99 বছরের জন্য কোনো বন্দোবস্ত হয়েছিল কি না, সঠিক কিনা আপনি যাচাই করতে পারবেন। এগুলো অনেক, বাংলাদেশে বহু মিনিমাম 25% জমির দলিল ভুয়া আছে। পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে, যেটা আবমুক্তার নামা বলে হয়ে থাকে, তার মাধ্যমে কোনো যদি ট্রান্সফার হয়ে থাকে সেটা আসল না নকল, সেগুলো যাচাই করার অনেকগুলো উপায় আছে। তো সবাই ভালো থাকবেন, এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আল্লাহ হাফেজ।